সাথে একটু শেয়ার করে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও আছি খুব ভালো। তোমাদের সুস্থতা কামনা করে আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলায় দেখো, ঘুম থেকে উঠে আমি বসে বসে ব্রাশ করছি, আর তোমাদের দাদাভাই কিন্তু কাজ করছে। আর তোমাদের দাদাভাই এলে কিন্তু অনেক কাজ করে দেয় আমাকে খুব একটা বেশি কাজ করতে হয় না বললেই চলে। আজ থেকে বাড়িতে মিস্ত্রি লাগবে, রঙের কাজ শুরু হবে, তার জন্যই কিন্তু ঘরের সমস্ত রুমগুলো পরিষ্কার করছে আর জিনিসপত্র সব বাগাচ্ছে, বার করছে। যেগুলো যে যেমন জিনিস সেগুলো একটা রুমেতেও রাখছে, আবার কিছু জিনিস এদিক ওদিক করেও রাখছে, করে সকাল থেকে কিন্তু কাজ করছে। আর আমি কিন্তু বসে বসে ভিডিও বানাচ্ছিলাম একটুখানি, আর ব্রাশ করছিলাম। আর এমনি যে বাড়ির কাজগুলো থাকে সেগুলো তো অবশ্যই করতে হবে, সেগুলো তো আর তোমাদের দাদাভাই করে দিবে না। যাই হোক, এদিকে দেখো, তারপরে কিন্তু একটু পরেতেই মিস্ত্রি চলে এসেছে, এসে কিন্তু কাজে লেগে পড়েছে অলরেডি। আর তোমাদের দাদাভাই আর আমার শ্বশুরমশাই দুজন মিলেই কিন্তু ঘরের যাবতীয় জিনিস বাগানো, গুছানো, খোলা আরে করছিল। আর আমার ছেলের হাত দিয়ে কিন্তু বাড়ির প্রথম রঙের ছোঁয়া পড়লো। হ্যাঁ, রঙে মিস্ত্রি লেগেছে আর পুটি হচ্ছে। পুটির প্রথম সিমেন্টটা কিন্তু আমার ছেলেই দিয়েছে। যখন ফার্স্টে সিমেন্টটা দিচ্ছিল তখন কিন্তু ভিডিওটা শুরু করার আগেই ওর কাজ হয়ে গিয়েছিল। আমি তার জন্য বলেছিলাম মিস্ত্রিকে যে আমি একটু পরে একটু ভিডিও বানাবো, তখন কিন্তু একটু পুটি সিমেন্টটা ঘষবে, তার জন্য কিন্তু একটু পরে আবার ভিডিও বানিয়েছিলাম। ও তখন আবার একবার সিমেন্ট দিচ্ছিল, কিন্তু প্রথম সিমেন্টটা কিন্তু আমার ছেলেই দিয়েছিল। আর এদিকে দেখো, মিস্ত্রিরা কাজ করছে, মিস্ত্রি দাদারা, তাদের একটু ভিডিও বানালাম। আর অনেক কষ্ট করে এই বাড়িটা বানিয়েছি আমরা, তার একটুখানি তোমাদের শেয়ার করছি। তোমাদের দাদাভাইকে যাতে ফাইন্যান্সিয়াল লোন না নিতে হয় সেই জন্য কিন্তু আমি অনেকটাই সাপোর্ট করার চেষ্টা করেছি। ছেলের খরচ খরচার জন্য কিন্তু 15,000 টাকা দিয়ে যেত, সেটাতে কিন্তু আমি 6টা মাস কাটাতাম। ছেলের খাবার, ওষুধ, ডাক্তার সমস্ত কিছু, নিজের বলে কিছুই থাকতো না 6 মাসের শেষে। তাতেও আমি বলতাম না যে হ্যাঁ আমাকে কিছু দাও। কম জামা কাপড়, কম শাড়ি, মানে যতটা কমে হয় সে ততটাতেই কমেতে কিন্তু আমি দিনগুলো কাটিয়েছি। দেখো ফ্রেন্ডস, বিকালবেলায় চারিদিকে সাদা 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 একদম। দেখো পুরো এইটা হলো আমার ছেলের রুমটা, আমার গোপুসোনার রুম, গোপুসোনা। আর এই পাশটা একটুখানি রয়ে গেছে, ফার্স্ট কোট হচ্ছে আর কি পুটির ফার্স্ট যে এক ইয়েটা দেয় সেটা হচ্ছে এখানটা একটু মোটা হয়ে পড়ে গেছে। পুরো সাদা, আলো আলো আর আলো। দেখাই একটু রুম। আজকে যে মানে এই সাদা দেয়ালগুলো, আলোগুলো এমনভাবে খেলছে। এই রুমটা মোটামুটি কমপ্লিট। এই এই রুমটা মানে একবার দেয়া কমপ্লিট। আর দেখো, তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। অনেক কষ্ট করে বাড়িটা হয়েছে, অনেক অনেক কষ্ট করেছি। কে কষ্ট করেছে? আচ্ছা, রং রং তো কষ্ট তো ওরা করেছে বাবা, মিস্ত্রিরা তো কষ্ট করছেই। মিস্ত্রিরা বেশি কষ্ট করে, তার থেকে বেশি কষ্ট করে আমার বাপি। ও বাবা, ওই বাবা, ডিউটি করেনি। আচ্ছা আচ্ছা গো, হোক, একে একে তোমাদের সাথে একে একে একটু একটু করে শেয়ার করতে থাকবো। যাই হোক, ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম আজকে তোমাদের সাথে। চলো, মিস্ত্রিরা আবার কাজ করতে আসবে, তো তার জন্য তো ফেলে চলো। যাই হোক, কিছুটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছিলাম। আর এটা হলো বিকালবেলায় তোমাদের দাদাভাই নিয়ে এসেছে কোল্ড ড্রিঙ্কস আর সিঙ্গারা। তোমাদের বলেইছি তো, তোমাদের দাদাভাই যখন বাড়িতে আসে তখন কিন্তু প্রত্যেক দিন প্রতিনিয়ত কিন্তু ভালো মন্দ খাওয়া হয়। তার জন্যে কিন্তু আমার ওজনও প্রচুর বেড়ে যায়। রিসেন্ট আমার ওজনও একটু বেড়ে গেছে।
তারপরে আবার যখন ডিউটি চলে যাবে তখন কিন্তু আমি আবার ডায়েট করতে শুরু করে দেবো আর ব্যায়াম করতে শুরু করে দেবো আর ওজনকে নিজের কন্ট্রোলে করে নেবো। কারণ ভাবি মানুষটা তো ওইখানেও বিশেষ কিছু খেতে পায় না, আর বাড়িতে আমরা যদি বলি আমরা খাবো না তাহলে কিন্তু সেও খাবে না। তার জন্য বলি ঠিক আছে তোমার পছন্দ মতো জিনিস আনো আর তুমিও খাও আর আমরাও খাই। সেই জন্যই কিন্তু নিয়ে এসেছিলো বিকালবেলা কোল্ড ড্রিঙ্কস আর সিঙ্গারা। আজকে কিন্তু আমার পছন্দেতেই নিয়ে এসেছিলো, কারণ আমার সিঙ্গারা খেতে খুব ইচ্ছা করছিল আর কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু নিজের পছন্দে নিয়ে এসেছিলো। আর এদিকে দেখো আমি তারপরে সবারই জন্য কোল্ড ড্রিঙ্কস আর সিঙ্গারা দিচ্ছিলাম, সেজে দিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু এখন একটু ভিডিও বানিয়ে দিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা আর বিশেষ বড় করব না, তোমাদের সাথে ছোট ছোট ব্লগ করি কিন্তু ভিডিওগুলো শেয়ার করব। অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করার আছে, কিন্তু এখন খুব একটা সময় পাচ্ছি না, তো ছোটো ছোটো ব্লগের হিসাবেই তোমাদের সাথে শেয়ার করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার। আর ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর ফেসবুকে থাকলে কিন্তু ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু ফলো করে দিও। চলো সকলকে টাটা।